হয়ে গেলে কড়াইতে চাপা দিয়ে দিয়েছিলাম। এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে সব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, ছেলেমেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে ছেলের একটুখানি শরীরটা খুব খারাপ হয়েছিল, তো ছেলে আবার রিটার্ন করে চলে এসছে। তো রান্নাবান্না করছি এখন, মেয়ে এখনও আসেনি, তো মেয়ে আসবে। তো চলো কী কী রান্নাবান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাই। তেলাপিয়া মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে মাছটাকে ভাজছি। আর এইখানে এই যে এখানে কেটেছি শিম, পেঁপে, আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে পাতলা ঝোল করবো। শিমটাকে ওইদিকে ভাজবো, মানে শিম ভাজা করবো। তো চলো রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করছি কী কী করলাম। এখন শরীরটা ঠিক আছে? হ্যাঁ, আমি বারবার বলছিলাম যে দেখি শরীরটা তোর খারাপ করবে। এই যে ছেলে এখন দেখছে হচ্ছে ছোটা ভীম ঘরে এসে। অ্যাকচুয়ালি রুবেলের শরীরটা এই কারণেই খারাপ হয়েছিল। কালকের হচ্ছে ও একটা খেয়েছিল হচ্ছে একটা কমলা লেবু, পুরোটা না, জাস্ট দুপোয়া খেয়েছিল। তো খেতেই ওর হয়ে গেছে ওটা অ্যাসিড। এবার আজ সকালবেলা স্কুলে পাঠিয়েছি, তো স্কুলে পাঠাতে নর্মালি যেমন দুধ খেয়ে যায় সেটা গেছিলো, তো সেটা অ্যাসিড করেছে, কাল রাত্রিরে ওটা হজম হয়নি। তো সেই জন্য শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে এই কারণে। এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে সব ভেজে বুঝে পেঁপে আলু ফালু সব দিয়ে পাঁচফোড়ন দিয়ে আজকে ঝোলটা করব। এই যে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাকে ফুটলেই হচ্ছে এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর এদিকে এখনো শিমটাকে ভাজিনি, দেখি আমার আসুক আমার বর, নয় ও ভাজবে নয় আমি ভাজবো, যে কোনো একজন ভাজবে। রান্নাটা হচ্ছে সিম ছেচকি। সিম ছেচকি? হ্যাঁ, এটাতে কিছু না, তেল দিতে হয় একটু কড়াতে, একটু সর্ষে ফোড়ন দিতে হয় এর মধ্যে। এটা কি সাদা কালো দিচ্ছে? সাদা কালো সর্ষে মেশানো রয়েছে, সাদা কালো সর্ষেই দিয়েছি, কালো সর্ষেই দেয় মেনলি, কিন্তু আমার এখানে সাদা কালো সর্ষে মেশানো হয়েছে বলে সাদা কালো সর্ষে দিলাম। একটু লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে এবার সিমটা দিয়ে দিলাম। আমাদের কিছুই না, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, আর একটু নুন দেবো। এটা কোনো পেঁয়াজ রসুন কিছু করবে না? পেঁয়াজ রসুন কিছু করবে না, নিরামিষ পদের জন্য খুব ভালো, এবং গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে। হলুদ গুঁড়ো দিলাম। মিষ্টি দেবে কোনো? হ্যাঁ, মিষ্টি দেবো। তুমি এই রান্নাটা কোথায় দেখেছো? হচ্ছে মায়ের কাছ থেকে? না, এটা আমার দিদার হাতে। দিদা হচ্ছে বাঙাল, বাঙালরা এইসব সিম নানা রকম আর মিষ্টিও খায় বেশি। আর বাঙাল রান্না, নিরামিষ রান্নাতে দেখবো যে একটু মিষ্টিটা একটু হয়, ওরা একটু মিষ্টি জাতীয় খাবার ওরা খেতে ভালো বাসেন, মানে একটু রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একটা ঝাল হয়। আমরা এই দেশীয়রা কি একটু ঝাল পছন্দ করি, কিন্তু বাঙালরা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, সুতরাং সব খাবারের মধ্যে একটু মিষ্টি থাকে। আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টিটা প্রয়োজন হয়, নিরামিষ রান্নাটা একটু মিষ্টি প্রয়োজন হয়। নুন আর চিনি দিয়ে এরপরে আর কিছু না, এটাকে চাপা দিয়ে হয়ে গেলে কড়াইতে চাপা দিয়ে দিয়েছিলাম, হালকা সেদ্ধ ভাজা হয়ে গেছে, অলমোস্ট রান্নাটা আমার কমপ্লিট। তো এটাকে না সো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের ঝোলটা করে নিয়েছিলাম আর ওই শিমের ওই রান্নাটা করি। তো যাই হোক, দুজন মিলে রান্নাবান্না করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে রুষা এসে গেছে স্কুল থেকে, এই যে বসে আছে। সো খাওয়া দাওয়া করি, তো করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরবেলা একটুখানি ভাত খাওয়ার ফল, একটুখানি ফল কেটেছিলাম এই খাওয়ার জন্য, এই জাস্ট ফলটা একটুখানি খেয়ে নেবো। সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ওরা ঘরে ঘুমাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগ। টাটা সবাইকে।